আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সম্মুখে বিষয়ে আলোচনা করব যে ঈদুল আজহার আর কয়েকদিন আছে, তো কোরবানি আপনি করবেন কিভাবে, আর জবাহ করবেন কিভাবে, আর আপনি যে জবাহ করার সময় যে গরুর যে জবাহ করার সময় যে 4টি রগ আছে কাটবেন কটি, এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করি। যে ঈদুল আজহা যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি আপনার কুরবানি পশুটাকে আপনি যখন কোনো জায়গায় জবাহ করার জন্য নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার সময় কোনো কোরবানির পশুর সামনে যেন কোনো আপনার অস্ত্রকে ধারালো করা যাবে না মুসলমান, এবং আপনার কোনো কোরবানি পশুর সামনে কোনো জানে ধারালো অস্ত্র জানে না নিয়ে যাওয়া হয়। আকসার মুসলমান আজ দেখা যাচ্ছে যে আপনার কোরবানি পশুর সামনে আপনার দেখা যায় যে আপনার পশু আপনার অস্ত্রকে ধারালো করছে এবং অস্ত্রকে সামনে সামনে আপনার ঘুরছে। জি, কিন্তু মুসলমান আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো কোরবানির পশুর সামনে কোনো জানে আমরা যেন ধারালো অস্ত্র জানে না নিয়ে যাই, আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু এখনকার মুসলমান দেখা যাচ্ছে যে আপনার কোরবানি পশুর সামনে আপনার নিয়ে যাচ্ছে ধারালো অস্ত্রকে ধারালো করছে। কিন্তু জি মুসলমান, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই ভুল জানে আমরা কাজ জানে না করি। আর যখন পশুকে আপনি জবাহ করতে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে একসঙ্গে দেখা যাচ্ছে যে একটি জবাই করছি আর আরেকটি তার পাশে আর আশেপাশে আরও আপনার পশু থাকছে, কিন্তু না মুসলমান, এটা করা যাবে না। আপনি একটি জবাই করছেন, আপনার জবাই যখন হয়ে গেল আরেকটি পশু নিয়ে এসে আবার জবাই করুন, আরেকটি পশু নিয়ে আবার জবাই করুন, একটি একটি করে নিয়ে এসে জবাই করতে হবে। কিন্তু মুসলমান এখন দেখা যাচ্ছে যে আপনি পশু জবাই করছেন আর যে দেখা যাচ্ছে পশু আরও আশেপাশে কোরবানি আছে, কিন্তু না, কোরবানির পশুর সামনে কোরবানিকে জবাই করা ঠিক নয়। আপনি একটি জবাই করে ফেললেন, আবার আরেকটি নিয়ে এসে আপনি জবাই করবেন। এবার যে আপনি জবাই করবেন কেমনভাবে? এমনভাবে আপনার পশুকে শোয়াতে হবে, কোরবানি পশুকে যেন কোনো তাকলিফ জানে না হয়, তাকলিফ জানে না হয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে কোরবানির পশুকে যখন শোয়াবো কোনো জানে তাকলিফ না হয়, এমনভাবে আমাদেরকে শোয়াতে হবে। এমনকি যখনই শোয়ানো হয়ে যাবে তারপরে আপনার জবাই করবেন কেমনভাবে, জবাই করবেন কেমনভাবে? আপনি জবাই করবেন, দোয়া পড়বেন, দোয়া পড়ার পর যখন আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার ছুরি চালিয়ে দেবেন, চালিয়ে দেওয়ার পর খেয়াল রাখতে হবে যে জবাহ করবে তাকে খেয়াল রাখা একান্ত দরকার যে 4টি রগ আছে, 4টি রগের মধ্যে জানে 3টি রগ একান্তভাবে কাটা জরুরি প্রয়োজন। কটি রগ? 3টি রগ। আপনি যদি 3টি রগ না কেটে 2টি রগ যদি কাটেন আপনার ওই পশুটা হালাল হবে না, কেননা আপনার জন্য ওই পশুটার 3টি রগ কাটা একদম একান্ত জরুরি দরকার। কিন্তু আকসার মুসলমান এদিকে খেয়াল রাখে না, আপনার রগ কাটছে কি কাটছে না এদিকে খেয়াল রাখে না, একটি রগ কাটলো কি 2টি রগ কাটলো, কিন্তু এসব দিকে মুসলমান খেয়াল রাখে না। জি মুসলমান, তাহলে আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে 4টি রগের মধ্যে থেকে যেন 3টি রগ জানে কাটে। এবার যে আপনি একজন জবাই করে চলে গেল, চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে হয়নি, তখন আরেকজন ব্যক্তি এসে ছুরি নিয়ে আবার চালাচ্ছে। কিন্তু মুসলমান আরেকজন যদি জবাই করে চলে যায়, আরেকজন ব্যক্তি যদি দেখা যাচ্ছে যে হয়নি বলে আবার যদি ছুরি চালায়, ওই ব্যক্তিকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। মুসলমান এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি মুসলমান, তাহলে আবার দেখা যাচ্ছে যে এবার যে কুরবানি যখন জবাই হয়ে যায়, পশু যখন জান না বের হয়, জান না বের হতেই আপনার দেখা যায় যে পায়ের রগ কাটে। কিন্তু মুসলমান এদিকে ভুল করব না যে কোরবানির পশু যখন জান বের হয়ে যাবে তারপরে আমরা পায়ের রগ কাটবো, পায়ের রগ তারপরে কাটবো, কেননা পশুর জান যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত ওই পায়ের রগ যেন আমরা কাটবো না। এটা কোরবানির বিষয় নিয়ে নয়, যখনই আপনি হালাল জানোয়ার আপনি জবাহ করবেন তখনই আপনাকে খেয়াল রাখতে হবে যে কোরবানি পশুর সামনে আপনার কোনো হালাল পশুর সামনে যেন ছুরি না নিয়ে যায় এবং হলকামও জানে না মারি।
এবং দেখা যায় যে অনেকেই যে আপনার কি জবাই করার সময় যে হলকামো মারে মুসলমান, কিন্তু না বলা হয়েছে হলকামো যদি আপনি মারেন, হলকামো মারলে আপনার দেখা যায় যে ওই পশুটা হার্ট অ্যাটাক করতেও পারে, আর হার্ট অ্যাটাক করলে আপনার কি মারা যাবে, এর মারা গেলে আপনার জন্য ওই পশুর গোশত আপনার জন্য হারাম হয়ে যাবে। জি মুসলমান, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন হলকামো মারবো না, এবং কি দেখা যাচ্ছে যে পশুকে কোনো যেন তাকলিফ দেবো না, এবং কি জান যতক্ষণ পর্যন্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত যেন পায়ের রগ কাটবো না। এটা আপনার কি কোরবানির বিষয় নিয়ে নয়, যখনই আপনি হালাল জানোয়ার যখনই জবাই করবেন তখনই আপনার কি হলকামো মারবো না, এবং 3টি রগ যেন কাটে এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং কি আমাদের পশু জান যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত যেন পায়ের রগ কাটবো না। মুসলমান, আমাদেরকে এদিকে খেয়াল একান্তভাবে জরুরি দরকার, যেন এই বিষয় দিকে খেয়াল রাখতে